সি কম্পাইলারে কিভাবে একটি প্রোগ্রাম লেখা হয় এবং সেটি রান করা হয়, কম্পাইল করা হয়, এই বিষয়টি এখন আমরা দেখব। আমরা যে প্রোগ্রামটি রান করাবো, তৈরি করব, সেটি রান করলে এরকম আউটপুট আসবে। এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রা টাইপ করে এন্টার দিলে এটি ফারেনহাইট ডিগ্রিতে কনভার্ট হয়ে দেখাবে। যেমন আবার যদি আমরা রান করি, যেমন এখানে আমরা যদি 42 সেলসিয়াস দেই, তাহলে এন্টার দিলে এটি ফারেনহাইট ডিগ্রিতে কত হবে এটি কনভার্ট করে প্রোগ্রাম আমাদের ইনপুট নিচ্ছে শুধু সেলসিয়াস, কিন্তু সেটাকে ফারেনহাইটে কনভার্ট করে দেখাচ্ছে। এখন এই যে কনভার্ট করার যে পদ্ধতি, প্রোগ্রাম, সেটি লেখা হয়েছে প্রোগ্রাম সেভাবে কাজ করে ফলাফল দিয়ে দেখিয়েছে। তো এইভাবে সিতে এটি একটি ছোট প্রোগ্রাম। এরকম প্রোগ্রাম তৈরি করার জন্য এই হচ্ছে আমাদের প্রোগ্রামটি দেখতে এরকম। তো এরকম প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, যে আমাদের যে কম্পাইলারটি প্রথমেই চালু করতে হবে। তো যদি ডেস্কটপে যদি এরকম শর্টকাট থাকে, শর্টকাটে ডাবল ক্লিক করি, অথবা যদি আমাদের মাই কম্পিউটারে ডাবল ক্লিক করে এটি সিতে, যেহেতু আমাদের কম্পাইলারটি টিসি উইন নামে কম্পাইলারটি রয়েছে, এটি ডাবল ক্লিক করে বিনে ডাবল ক্লিক করে টিসি টিসিডব্লিউইএক্সি ফাইল এতে ডাবল ক্লিক করলে কম্পাইলারটি ওপেন হবে। তা এখানে এরকম স্ক্রিন আসবে। স্ক্রিনে আমরা যদি নতুন কোনো প্রোগ্রাম লিখতে চাই, তাহলে ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কম্পাইলারের, এখানে কিবোর্ড থেকে সি এর বিভিন্ন ফাংশন, অপারেটর, স্টেটমেন্ট ইত্যাদি সবকিছু লেখা হয় প্রয়োজন অনুসারে। প্রোগ্রাম, যে প্রোগ্রাম লেখা হবে সেটি কি ধরনের প্রোগ্রাম, কি আউটপুট চাচ্ছে এবং কি ইনপুট চাচ্ছে ইত্যাদি এখানে লেখা হয়। যেমন আমরা যে প্রোগ্রামটি আমরা এরকম লিখলাম, প্রথম লাইন, তারপরে আমাদের দ্বিতীয় লাইন আমরা এরকম ইনক্লুড stdio, তারপরে আমরা তৃতীয় লাইন লিখব মেইন, এরকম ফাংশন ব্র্যাকেট চিহ্ন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা ফ্লোট সি কমা এফ, তারপর আমরা টাইপ করলাম প্রিন্ট এফ, এর সাথে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, অর্থাৎ এটি স্ক্রিনের আসবে লেখা, একটি ইনপুট চাবে স্ক্যান এফ, আমরা এইভাবে লিখব। তারপর আমরা এফ ইকুয়াল টু এত, প্রিন্ট এফ টেম্পারেচার ইন ফারেনহাইট এত। তারপরে এই হলো আমাদের প্রোগ্রাম লেখা শেষ। এখন এটি আমরা স্ক্রিনে বড় করে দেখাচ্ছি। এটি কম্পাইলারে এটি দেখতে এরকম দেখাবে, এরকম। এখন এই যে আমরা প্রোগ্রাম লিখলাম, এখানে বিভিন্ন চিহ্ন, বিভিন্ন কমান্ড, ফাংশন ইত্যাদি আমরা লিখেছি। এগুলি আমরা কেন লিখলাম, প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার জন্য আমরা একটা প্রেজেন্টেশন দেখব। এখানে এই যে প্রথমে আমরা যে প্রোগ্রামে লিখেছি যে স্ল্যাশ স্টার, তারপরে আমরা যা লিখতে চাই সেটি লিখলাম, আবার স্টার স্ল্যাশ। প্রোগ্রামে কোনো কমেন্ট, মতামত ইত্যাদি, মানে যে এমন একটি লেখা যেটি কোনো নির্দেশ নয়, অর্থাৎ এটি একটি রিমার্ক হিসাবে প্রোগ্রামে থাকবে। এই লেখাটা প্রোগ্রামের উপরে কোনো প্রভাব ফেলবে না।
শুধুমাত্র পরবর্তীতে প্রোগ্রামটির নাম অথবা কী ধরনের প্রোগ্রাম ইত্যাদি বোঝার জন্য এরকম কমেন্ট লেখা হয়। তারপর আমরা প্রথমে লিখেছি ইনক্লুড stdio.h। প্রোগ্রামের ভিতরে আমরা এই printf এবং scanf এরকম দুইটি ফাংশন, লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়েছে। এই ফাংশন দুইটি stdio.h নামক হেডার ফাইলে রয়েছে। সিতে বিভিন্ন ফাংশন সমূহ হেডার ফাইলে থাকে, তাহলে এখানে যে দুইটি ফাংশন সেটি stdio.h নামক হেডার ফাইলে রয়েছে। তো সি প্রোগ্রাম শুরু করার সময় যে ফাংশনগুলি ব্যবহার করা হবে সেটি নাম্বার সাইন ইনক্লুড দিয়ে ওই হেডার ফাইলটি এখানে অন্তর্ভুক্ত করে দিতে হয়। সেই জন্য আমরা এরকম ভাবে লিখেছি। তারপরে মেইন, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ফাংশন চিহ্ন, অর্থাৎ মেইন একটি ফাংশন। কম্পাইল এবং নির্বাহের সময় সি বা সি প্লাস প্লাস প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়, তাই প্রোগ্রাম এই ফাংশনটি অবশ্যই লিখতে হয়। মানে সি প্রোগ্রামে এটি একটি আবশ্যিক ফাংশন, এটি দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয়, তাই সব প্রোগ্রামে এই ফাংশনটি অবশ্যই থাকবে। তারপর আমরা এইরকম একটি চিহ্ন ব্যবহার করেছি মেইন লেখার পর, অর্থাৎ মেইন ফাংশনের কার্যক্রম শুরু এবং শেষ সীমা বোঝানোর জন্য শুরুতে এই চিহ্ন এবং শেষে এই সেকেন্ড ব্র্যাকেট এই চিহ্ন ব্যবহার করা হয়। এখানে আমরা পরের যে লাইন ফ্লোট সি কমা এফ শেষে সেমিকোলন, এখানে ফ্লোট টাইপের ভেরিয়েবল সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ভেরিয়েবল ব্যবহার করা যায়, যেমন ইন্টিজার একটি ভেরিয়েবল, এক টাইপের ভেরিয়েবল, ফ্লোট আরেক টাইপের ভেরিয়েবল। এখানে যেহেতু আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্ট করব, ওখানে এটা ভগ্নাংশ হতে পারে, তাই ভগ্নাংশ হইলে এরকম ফ্লোট ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা হবে সেটা ফ্লোট টাইপের হবে, এই জন্য ফ্লোট লিখতে হয়। তো আমরা দুইটি ভেরিয়েবল সি এবং এফ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। অর্থাৎ এটি হচ্ছে যে মেমোরিতে আমরা যে ইনপুটটা নিব সেটা আমাদের কোথায় থাকবে সেই লোকেশনটার নামকে ভেরিয়েবল বলা হয়। তো ভেরিয়েবলে আমরা মান রাখতে পারি। তো যদি একই ধরনের কয়েকটি ভেরিয়েবল হয় তাহলে কমা দিয়ে এভাবে লিখতে হয় এবং শেষে সেমিকোলন ব্যবহার করতে হয়। প্রিন্টএফ একটি ফাংশন, প্রিন্টএফ এর পর এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ইনভার্টেড কমার ভিতরে যা লেখা হবে সেটি প্রোগ্রামের, অর্থাৎ প্রোগ্রাম চালু করলে মনিটরের পর্দায় এই লেখাটি আসবে। যেমন আমরা এখানে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস লিখেছি, এটি এইভাবে আসবে। তো পরের অংশ আমরা এটি লেখার পর আমরা যেটি লিখেছি স্ক্যানএফ, তারপরে আমরা এরকম ইনভার্টেড কমার ভিতরে এরকম পার্সেন্টেজ সাইন, তারপরে এফ, আবার ইনভার্টেড কমা, ইনভার্টেড চিহ্ন, তারপরে কমা, তারপরে এখানে এন্ড সি সেমিকোলন। সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যে সেলসিয়াস তাপমাত্রা যেটা কিবোর্ড থেকে আমরা টাইপ করব সেটা ইনপুট নেওয়ার জন্য এই স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন। এই নেওয়ার জন্য আমরা সেই স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করেছি। তো এখানে এই পার্সেন্টেজ সাইন দিয়ে তারপরে এফ, এটিকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এখানে ফরম্যাট স্পেসিফায়ার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পার্সেন্টেজ চিহ্ন দিয়ে যদি ডি হয় তাহলে ডেসিমেল
অর্থাৎ যেগুলো ইন্টিজার টাইপের যেগুলো সেক্ষেত্রে ডি ব্যবহার করা হয়। তো এখানে আমরা যেহেতু ফ্লোট টাইপের, তাই ফ্লোট এরকম ফ্লোট ইয়ার জন্য এফ ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়েছে। তো ভেরিয়েবলের ধরনের উপরে ভিত্তি করে এরকম ফরম্যাট, যে ভেরিয়েবলে আমরা ইনপুট নিব সেই ভেরিয়েবলটির ধরন অনুযায়ী আর ফরম্যাট স্পেসিফায়ারটি নির্দিষ্ট করা হয়। ভেরিয়েবলটি যদি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার টাইপের হলে আমরা এর পরিবর্তে কি করতাম, ডি ব্যবহার করা হতো। এখানে ইনপুট নেওয়া সেলসিয়াস সংখ্যাটি পরের অংশটা, ঠিক আছে, আমরা যে ইনপুট নিলাম সেই সংখ্যাটি সি ভেরিয়েবল ঠিকানায় সংরক্ষণ করার জন্য, সিতে সংরক্ষণ করার জন্য এর আগে একটা এন্ড চিহ্ন এইভাবে নির্দিষ্ট করা হয়েছে যে আমরা যে ইনপুটটা নিব সেটা আমরা এই লোকেশনে আমরা রাখবো। এটি ব্যবহার করার জন্য এরকম এন্ড সি দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। এখানে f ইকুয়াল টু 9c/5 প্লাস 32, এটি একটি সূত্র, এটি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর করার সূত্র। আর এখানে 9c অর্থাৎ 9 ইন্টু সি, এখানে যে গুণ চিহ্ন, সি ল্যাঙ্গুয়েজে এই ক্রস গুণ চিহ্নের পরিবর্তে একটি এরকম মাল্টিপ্লিকেশন সাইন অপারেটর হিসাবে ব্যবহৃত হয়। আমরা তার পরে অংশে যাই। আগের মতোই যে প্রিন্টএফ, এখানে মনিটর ইনভার্টেড কমার ভিতরে যা লেখা হবে তাই আসবে। আর এখানে ওই যে ফরম্যাট স্পেসিফায়ার আমরা যেটি ব্যবহার করেছি, ফরম্যাট স্পেসিফায়ারের সংখ্যা অর্থাৎ যে এখানে কমা দেওয়ার পর যে ভেরিয়েবলটির কথা বলা হবে তার যে মান, সেই মানটা এই ফরম্যাট স্পেসিফায়ার যেখানে লেখা হবে সেখানে এটি দেখাবে। যদি এই লেখাটা যদি সে ধরা যাক যে এটা এখানে যদি হয় মাঝখানে, তাহলে এই এফ এর যে মান সেই মানটা এই জায়গাতে আসবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা এরকম পার্সেন্টেজ সাইন এফ ব্যবহার করেছি। তো এখানে আমরা .2f এটি কেন ব্যবহার করলাম, যেহেতু এই এফ এর মান অর্থাৎ ফারেনহাইটের যে মান আসবে সেলসিয়াস থেকে কনভার্ট করার পর সেটি ভগ্নাংশ হতে পারে এবং দশমিকের পর দুইটি সংখ্যা আসার জন্য .2f ব্যবহার করা হয়েছে। তো সব শেষ, প্রোগ্রাম শেষ, ফাংশনের কার্যক্রম শেষ বোঝানোর জন্য এই সাইনটি ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আমরা সিতে একটি এরকম প্রোগ্রাম আমরা লিখতে পারি এবং রান করাতে পারি।